হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্না কিচেন উইথ ভিলেজ ফুড। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজ আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যে রেসিপিটা সম্পূর্ণ আমার মায়ের হাতে বানানো। তো আজকে এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকের রেসিপিটা হলো আলু দিয়ে চিকেন কষা। তো ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে তেল দিয়ে নিতে হবে। তেল গরম হয়ে গেছে। এবার আগের থেকে কেটে রাখা আলুগুলোকে লাল করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, আজকের রান্নাটা সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে করা হবে। আলুর মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিতে হবে। আলু ভাজা হয়ে গেছে। এরপর ওই তেলের মধ্যে আরও একটু তেল অ্যাড করতে হবে। এরপর ওই তেলের মধ্যে দুটো শুকনো মরিচ, দুটো তেজপাতা আর একটু গোটা জিরে দিয়ে দিতে হবে। একটু নেড়েচেড়ে এর মধ্যে আগের থেকে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে। তো পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে রাখতে হবে। এবার ওই তেলেই রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। রসুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে আদা বাটা দিয়ে দিতে হবে। দিয়ে ভালোভাবে রসুনের সাথে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আদা যাতে কম ছিটকায় তার জন্য একটু লবণ অ্যাড করতে হবে। এবার আদা রসুন একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে টমেটোগুলো দিয়ে দিতে হবে। এগুলো একসঙ্গে একটু ভেজে নিয়ে এর মধ্যে আগের থেকে ভেজে রাখা পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে সব মশলাগুলো এক এক করে দিয়ে দিতে হবে। এখানে আছে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর আছে মিট মশলা। তো এই সব উপকরণ দিয়ে একটু জল অ্যাড করতে হবে মশলাটাকে কষানোর জন্য। এর মধ্যে যে যার স্বাদ মতো লবণ অ্যাড করবেন। দিয়ে ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। সেই পর্যায়ে চিকেনটা দিয়ে দিতে হবে। এরপর চিকেনের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিকেনটা অল্প একটু কষানো হয়ে এলে এই পর্যায়ে আগের থেকে যে ভেজে রাখা আলুটা অ্যাড করে দেব। তো চিকেনের সাথে আলুটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আলু 70% মতো সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে খুব অল্প পরিমাণে একটু জল দিয়ে দিতে হবে। এখানে একটু লবণের প্রয়োজন হয়েছিল, তাই অল্প একটু লবণ দিয়ে নিয়েছে। আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এই পর্যায়ে একটু গরম মশলা দিয়ে কিছুক্ষণ রেখে নামিয়ে নিতে হবে। তো মায়ের হাতের আলু দিয়ে চিকেন কষা রেডি। এবার একটা পাত্রে নামিয়ে তোমাদের দেখাচ্ছি। মা আমাদের জন্য যেভাবেই বানান না কেন, মায়ের হাতের যে কোনো রান্নাই আমাদের কাছে অমৃত। তো মায়ের হাতের এই চিকেন কষার রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আজকের মতো টাটা। আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।